কুরবানির ঈদের পরের দিন। একদিকে শহরের ক্লান্তি, অন্যদিকে মনটা চায় একটু মুক্ত বাতাস। কিন্তু প্রশ্ন হলো, এবার কি বের হয়ে যাব একটা লং ট্যুরে, নাকি গাজীপুরের ভিতরেই করে ফেলবো একটা রিফ্রেশিং শর্ট ট্যুর? অনেকেই ঠিক এই দ্বিধার মধ্যেই থাকেন, কারণ ঈদের পরের রাস্তায় অতিরিক্ত ভিড়, বাজেট, সময় সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় না। তাই আজকের ভিডিওটা আমরা তুলনা করব লং ট্যুর বনাম গাজীপুর শর্ট ট্যুর নিয়ে। কোনটা বেশি বাজেট ফ্রেন্ডলি, কোনটায় কম ঝামেলা, কোথায় বেশি শান্তি, আর কোথায় পাবেন আসল ট্রাভেল ভাইব। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি বলবো কোন ধরনের মানুষের জন্য কোন ট্যুরটা আসলে পারফেক্ট। ঈদের সময়টা যতটা আনন্দের, ঠিক ততটাই ব্যস্ততর। কুরবানি, আত্মীয়দের সাথে দেখা করা, রান্না বান্না সবকিছু মিলিয়ে কয়েকদিন যেন দম ফেলার সময়ই থাকে না। আর ঠিক তখনই মাথায় আসে একটা চিন্তা, একটু কোথাও ঘুরে আসলে কেমন হতো। এই ছোট্ট ইচ্ছেটাই কখনো হয়ে যায় সিলেট, সাজেক বা কক্সবাজারের মতো লং ট্যুর। আবার কখনো গাজীপুরের কোনো রিসোর্ট, গ্রাম্য রাস্তা কিংবা সবুজ প্রকৃতির মাঝে ছোট্ট একটা ডে ট্রিপ। কিন্তু আসল প্রশ্ন হলো, ঈদের পরের পরিস্থিতিতে কোন সিদ্ধান্তটা সবচেয়ে স্মার্ট? প্রথমে কথা বলি লং ট্যুর নিয়ে। লং ট্যুর মানেই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ। রাতের বাস জার্নি, পাহাড়ি রাস্তা, সমুদ্রের ঢেউ বা মেঘের রাজ্য, সবকিছু মিলিয়ে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। যদি বন্ধুদের সাথে প্ল্যান হয় তাহলে পুরো ট্যুরটাই হয়ে যায় স্মরণীয়। কিন্তু ঈদের পর লং ট্যুরের কিছু বাস্তবতাও আছে। প্রথমত অতিরিক্ত ভিড়, বাস, ট্রেন, লঞ্চ প্রায় সব জায়গাতেই প্রচণ্ড চাপ থাকে। দ্বিতীয়ত বাজেট। ঈদের পর হোটেল ভাড়া থেকে শুরু করে ট্রান্সপোর্ট খরচ সবকিছুই অনেক সময় বেড়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লান্তি। অনেকেই ঈদের ব্যস্ততার পর আবার 8 থেকে 10 ঘন্টা জার্নি নিতে গিয়ে আরো এক্সহস্ট হয়ে পড়েন। তাই লং ট্যুর সুন্দর হলেও সেটা তখনই বেশি উপভোগ্য হয় যখন হাতে পর্যাপ্ত সময়, বাজেট এবং এনার্জি থাকে। এখন আসি গাজীপুর শর্ট ট্যুর নিয়ে। সত্যি বলতে, গত কয়েক বছরে গাজীপুর ঢাকার মানুষের জন্য একটা পারফেক্ট এসকেপ স্পট হয়ে গেছে। কারণ খুব অল্প সময়েই শহরের কোলাহল থেকে বের হয়ে পাওয়া যায় সবুজ পরিবেশ, নিরিবিলি রাস্তা, রিসোর্ট ভাইব আর প্রকৃতির শান্তি। সবচেয়ে ভালো দিক হলো এখানে যেতে খুব বেশি প্ল্যানিং লাগে না। সকালে বের হয়ে রাতে ফিরে আসা যায়, আবার চাইলে এক রাত থেকেও আসা যায়। বাজেটও তুলনামূলক কম। বন্ধুদের নিয়ে বারবিকিউ, সুইমিং, সাইক্লিং কিংবা শুধু বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটা ছোট্ট সময়ের মধ্যেই মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর ঈদের পর যখন সবাই লং রুটে ব্যস্ত থাকে, ঠিক তখন গাজীপুরের অনেক জায়গায় পাওয়া যায় একটু শান্ত পরিবেশও। যারা পরিবার নিয়ে বের হতে চান অথবা খুব বেশি ঝামেলা ছাড়া একটা রিল্যাক্সিং সময় কাটাতে চান, তাদের জন্য এটা সত্যি দারুণ একটা অপশন। এখন প্রশ্ন হলো, আপনার জন্য কোনটা ভালো? যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসেন, আর হাতে কয়েকদিন সময় থাকে, তাহলে লং ট্যুর অবশ্যই ওর্থ ইট। কিন্তু যদি আপনি চান কম খরচে, কম সময়ে, কম ঝামেলায় একটা রিফ্রেশিং ব্রেক, তাহলে গাজীপুর শর্ট ট্যুর হতে পারে বেস্ট চয়েস। সবকিছু আসলে নির্ভর করে আপনার মুড, বাজেট আর ট্রাভেল স্টাইল এর উপর। কারণ কখনো দূরের পাহাড় শান্তি দেয়, আবার কখনো কাছের সবুজেই পাওয়া যায় সবচেয়ে সুন্দর প্রশান্তি। তো এবার বলুন, এই ঈদের পর আপনি কোনটা বেছে নেবেন, লং ট্যুর নাকি গাজীপুরের শান্ত শর্ট ট্যুর? কমেন্টে অবশ্যই জানান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার ট্রাভেল পার্টনারদের সাথে। আর এমন আরও সিনেমাটিক ট্রাভেল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ট্রাভেল স্টোরিতে। আসসালামু আলাইকুম।